বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আন্দারমানিক গ্রামে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার বিকালে আন্দারমানিক গ্রামে নবগঠিত ছাত্র সংগ্রাম পরিষদ অফিসে ঢাকার ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মহিউদ্দিনের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিউদ্দিন আন্দারমানিক গ্রামের হাফেজ আলী আকনের ছেলে ও মঠবাড়িয়া সরকারি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র। বিস্তারিত দেখুন ভিডিওর বাকি অংশে। সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি সকল ক্ষমতার মালিক। আজ বাংলার মানুষের স্বাধীনতা রক্ষা করার জন্য, বাংলার মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলার সাধারণ মানুষের পরাধীনতার হাত থেকে বাঁচানোর জন্য আমার সহযোদ্ধা যেসব ভাইয়েরা শহীদ হয়েছে তাদের রূহের মাগফিরাতের জন্য আজ আমরা দোয়া অনুষ্ঠান করেছি। আমার সবচাইতে একটা কথাই থাকবে যে প্রতিটা উপজেলায় আনাচে কানাচে যেসব মানুষ এই যুদ্ধের আগে অংশগ্রহণ করেছে তাদেরকে প্রতিটা সরকারি কলেজের প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষকরা এদেরকে আলাদাভাবে ডেকে এদেরকে প্রমাণ অনুযায়ী যারা গেছে তাদের এলাকায় গিয়ে তারা আদৌ গেছে কিনা, তারা আদৌ এই সংগ্রামে অংশগ্রহণ করছে কিনা এইটার পরিপূর্ণভাবে তদন্ত করে তাদেরকে সম্মান দেওয়া হোক। আমি এটাই বলবো, কারণ এখন অনেকেই অনেক রকমের সমন্বয় দাবি করতেছে, অনেকেই দাবি করতেছে যে তারা যুদ্ধে গেছে। এটা আসলে ভিত্তিহীন, কারণ আমি মনে করবো ওখানে যারা আসলে সত্যিকারই গেছে, হয়তো কারো ফোন নেই নাই, কারো বাটন ফোন, কোনো হয়তো তাদের ওখানে যে গেছে এরকমের কোনো প্রমাণ নেই, কিন্তু তাদের পরিবার পরিজন এলাকা সবাই জানে যে আদৌ এই যুদ্ধে গেছে কিনা। এটা সম্পূর্ণভাবে তদন্ত করে আসল সত্য এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন এবং এই দেশের জন্য টাকা অর্থ এবং শ্রম দিয়েছেন, মৃত্যুর ঝুঁকি নিয়ে ওখানে যারা গেছেন তাদেরকে সম্মান দেওয়া হোক, এটাই আমি আশা করব। আর সবচেয়ে বড় কথা, আমি নিজে এখানে গেছিলাম, এখানে এলাকাবাসী সবাই জানে ওখানে আমি গেছিলাম। আমার আব্বু আম্মু কাঁদছেও এর জন্য, কারণ আমি যেদিন গেছিলাম সেদিন এই রাস্তা দিয়ে আমি যখন যাই তখন অজরে কাঁদছিলাম যে এখানে আর ফেরত আসবো কিনা। সবকিছু মিলিয়ে যে আমার এতটা কষ্ট লাগছিল যে আদৌ এই সাধারণ মানুষের জন্য এখানে আমার কোনো স্বার্থ ছিল না, আমি কোনো ক্ষমতা চাই না, আমি ওখানে গেছিলাম এই সাধারণ মানুষের মুক্তির জন্য। আর সেসব ভাইরা আমার সহযোদ্ধা, তাদের রুহের মাগফিরাতের জন্যই আজকে দোয়া অনুষ্ঠিত করছি, এটাই মেইন কাম্য। আমি আশা করব এটাই যে আমি যদি এই রাজনীতির ভিতরে আসি, খোদার কসম আমি এই জনগণের এক টাকাও আমি খাবো না। আমি যত সম্ভব আমার নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব তাদের জন্য, আমি অনায়াসে নিঃস্বার্থভাবে কাজ করার জন্য। এটাই আমি এই সমাজের প্রতি দাবি থাকবে। এই যে ঢাকায় যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে গিয়েছিল এবং ওখানে যাওয়ার সময় আমাকে বলছিল যে ভাইয়া যাইতেছি, যাও আল্লাহ ভরসা রেখে, আল্লাহ হেফাজত করার মালিক আল্লাহ। তবে গেছেন ভাইয়া সবার সাথেই যতটুকু পারছেন নিজের মতন করে আসছেন এবং খুব বিপদও ছিল, সেই বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে আমাদের মাঝে ফিরিয়ে আনছেন, আলহামদুলিল্লাহ। এটাই আশা করি আল্লাহ আমাদের জন্য ভালো করছেন। এছাড়াও আমাদের আরো যে ভাই ছিল ছাত্র ভাইরা এবং ছাত্র সমাজ যারাই ছিল না কেন সবার জন্যই আমরা দোয়া করব সর্বক্ষণ যে এই সুন্দর একটা স্বাধীন দেশ দেশে আমাদেরকে উপহার, এই স্বাধীন দেশটা যেন আমরা সারা জীবন ভোগ করে যেতে পারি, সবার সাথে তাল মিলিয়ে। এটাই আমাদের সবার কাছে সবার কামনা থাকবে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবটুকু হাজার লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে আকাইলাম দার তাজদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দেন। রব্বুল আলামিন আল্লাহ, সারা পৃথিবী থেকে যত হক্কানি ওলিগণ এই দুনিয়ার জমিনে শহীদ আছেন আল্লাহ, সকলের রূহ মুবারক আর সবটুকু পৌঁছিয়ে দেন।
নবিয়ুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুসলিমিনা মুসলিমাত, মুমিনিনা মুমিনাত নরনারী ওই অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ আপনি সকলের রূহ মুবারকিয়ার সবটুকু পৌঁছিয়ে দেন। আল্লাহ আমাদের দেশের জন্য, আমাদের জন্য, জনগণের জন্য, আমাদের স্বার্থের জন্য, আমাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যারা রাজপথে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ আপনি প্রতিটি যুবক ও যুবতী ভাই ও বোনেরকে আল্লাহ শহীদি মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ আপনি তাদের কবরটা জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ আপনি তাদের কবরটা নূরে নূরান্বিত করিয়া দেন। মা সন্তান হারা মাকে, সন্তান হারা বাবাকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি প্রত্যেকটা পরিবারের উপর খাস রহমত বর্ষিত করুন। আল্লাহ আমাদের দেশকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ এই দেশের প্রতি আপনার খাস রহমত বর্ষিত করুন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فالله خير حافظا وهو أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.